কানহাজি শুভ অশুভের লড়াইয়ের মধ্যে শুভর সঙ্গেই থাকে বলো? নিশ্চয়ই, যা সত্য তাই তো ঈশ্বর। আজ আমি তার প্রমাণ পেয়েছি মীরামা। সত্যি কানহাজি আমার এই লড়াইয়ে আমার সঙ্গেই আছেন। মা, সত্যি মিথ্যে ঠিক ভুল কে ঠিক করে বলো তো? মানুষ না ভগবান? হঠাৎ এই প্রশ্ন। পুরো ব্যাপারটাই খুব আপেক্ষিক কিনা, তাই মানে মা যে যেভাবে পৃথিবীটাকে দেখে, অনেকে কষ্ট পাওয়াটাকে তাদের ভাগ্য ভাবে, আর অনেকে কষ্টের বিনিময়ে কষ্ট দেওয়াটাই ঠিক ভাবে। জীবনটাই যুক্তিতর্কের অনেক উপরে চন্দ্রা, অনেক উপরে। পরমার্থ স্বার্থে নয়, নিঃস্বার্থ হওয়াতে পাওয়া যায়। জীবনের সমস্ত চাওয়া পাওয়া একদিন ওই চরণেই গিয়ে মেশে। মীরামা, আমি এবার আসি। ও হ্যাঁ, তোকে তো ও বাড়ি যেতে হবে। যা যা যা, তৈরি হয়ে নে। বলছিলাম কি, তোমরা প্লিজ চন্দ্রার একটু খেয়াল রেখো, ওর যেন কোনো অসুবিধে না হয়। আসছি। বাবা, সত্যি ঠাকুরপো, তুমি কি কাণ্ডটাই বাঁধালে বলো তো? হ্যাঁ, কোন অভ্যেসটার কথা বলছো বলে দেখিনি? পান খাওয়া? ছোটর কথা না শোনা। তোমরা দু ভাই চিরটা কাল এক একদম। কেন, বৌদের কথা শুনলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় বলুন তো? সব পুরুষ মানুষগুলো এক। ঠিক, আমার মানুষ এরকমই ছিল। মানে আপনারা দুজনে আমাকে একা পেয়ে একেবারে। কে তোমাকে বিরক্ত করছে বাবা? এই তো আমার মা এসে গেছে। এলেন আমাদের বাপস আগে। এই দেখ না, আমাকে একা পেয়ে এরা দুটিতে মিলে যা নয় তাই মানে খারাপ খারাপ কথা বলছে। আমি নাকি জেদি, আমি নাকি একরোখা। হ্যাঁ, এই নাও বাবা। এই আমার প্লেটে ওই আলু, তারপর তালের বড়া, এইসব দিসনি? মন খারাপ করো না বাবা, তোমার স্টিচটা তো এখনো কাটা হয়নি। তোমার যদি সুগার বেড়ে যায়, আচ্ছা বেশ, তোমার স্টিচটা আগে কাটা হোক, তারপর তুমি এগুলো পাবে। কি এবার ঠিক আছে তো? সত্যি দিবি তো? সত্যি দেব। দেখলেন বিয়া, হ্যাঁ, এইটি না আজ জন্মে আমার সত্যিকারের মা ছিল। হ্যাঁ, বেঁচে থাক। বুঝলে বৌদি, এই নাও কাকিমা। কি দেখছো? তোকে দেখছি। তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে রে জুই। এইরকম ভাবে সকলকে ভালোবেসে সারা জীবন ধরে সুখে ঘর সংসার করবো। আর এই কুলটা আলো করে আমার ঘরে যেন একটা গোপাল আসে, শুধু এটাই চাই তো। হ্যালো। হ্যাঁ, আমি পেলে। হ্যাঁ বাবা,
ভগবান আজও সত্যের পক্ষে আছেন। দেখ শোন, কোনোভাবে একবার বাড়ির বাইরে আসতে পারবি? কাগজটা আমার আজই দরকার। কিন্তু বলছি কি, আমি তো এখন বাড়িতে যাচ্ছি। আসলে আমার বৌদি জুই আজকে জন্মাষ্টমী করছে, তো তাই। কেন, তোর মীরামা এবার পুজো করেনি? হয়েছে পুজো, অনেক কিছুর আয়োজনও করা হয়েছে, কিন্তু তাতে প্রাণ ছিল গো। কেন দোয়েল, এ কথা বলছিস কেন? তুমি না ফেরা পর্যন্ত এই বাড়ি, কানহাজি সবকিছু একই রকমই থাকবে। আমারও কি ইচ্ছে করে না রে, ছুটে চলে যাই তোদের কাছে, কিন্তু থাকো সব কথা। এখন কদিন আমাদের দাঁতে দাঁত চেপে কাজটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ শোন, তুই ও বাড়িতে যাচ্ছিস বললি না? হ্যাঁ, ওখান থেকেই কালেক্ট করতে হবে। পারবি তো? অত ভাবিস না দোয়েল, শুধু তোর মোবাইল ফোনটা তোর কাছে রাখবি। দেখিস ওটা যেন রুদ্রর হাতে না পড়ে যায়। ঠিক আছে বাবা। বুঝলি দোয়েল, এবার মনে হচ্ছে একটা মেজর স্টেপ নিতে পারবো। নিশ্চয়ই পারবে, কানহাজি সবসময় আমাদের সঙ্গে আছে। জানি। আচ্ছা, ওই ঘরে দেওয়া হয়ে গেছে সবাইকে? হ্যাঁ, আমি দিয়ে এসেছি। তুমি কেন দিলে? আমি তো দেব। তুমি জানো আমি বাড়িতে কত কত কাজ করি? তাই? তা কেন করবে না? তুমি তো আমার পাকা বুড়ির ঠাকুমা। তুমিও তো দাদা ভাইয়ের মতন আমাকে এসব কথা বলো। তাই নাকি? তোমার দাদাভাই তোমায় কি বলে? চাঁদের দেশে চরকা কাটা বুড়ি। ঠিকই তো বলে। আরে, তোমার বাচ্চাটাকে রাগাচ্ছ কেন? তুমি খুব দুষ্টু। তোমার সাথে কাটতি। ও আচ্ছা, এখন শব্দ সবার হয়ে গেল। তুমি তো আমাকে পচা পচা কথা বললে। আমি হ্যাঁ তুমি। না প্রিয়, আমি বলিনি। হ্যাঁ তুমি। না, আমি কথা বললাম। হয়েছে কি সুজন? তুমি ভুল শুনেছ। হ্যাঁ তুমি। আমি হ্যাঁ তুমি। 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 সরো তো। হ্যাঁ, তুমি। হ্যাঁ তুমি। যাও, আরো কিছু খাবার দাবার নাড়ু টাড়ু নিয়ে এসো। আমার কিছু হবে না, প্রচন্ড খিদে পেয়েছে। নাড়ু? নিজের পেটটা একবার দেখেছো? কেন কি হয়েছে? একটু বেড়েছে আর কি। তোমার মিষ্টি খাওয়া একদম বন্ধ। মানে আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, শুধু আমার বউটাই হিটলার নাকি পৃথিবীর সব বউ এরকম হিটলার? হ্যাঁ, নাড়ু খাবো তার জন্য তুমি এত তুমি একটা নাড়ু খাওয়া নিয়ে এরকম করছো কেন? আরে ইরফান ভাই, সামাল কি? হ্যাঁ, সোলার টুপি কখন লোহার হয়ে যাবে বুঝতে পারবে না। সাত পাকে বাধা পড়ো না কিন্তু, এই বলে দিলাম। তুমি না? কি? শোনো, এগুলো আর একটু বেশি করে পেতে পারি? বোঝো, সত্যি মানে এই পুলিশওয়ালারা এত বিদেশি হয় জানতাম না। তুমি আসছো কি? তুমিও তো বেরোছি। আরে নাড়ু খেতে দেবে না। ঠাকুমা আমার লাগছে। ঠাকুমা রাগ করেছে। আরে বিজি, দাঁড়াও পিউ। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো এতক্ষণে মৈত্র বাড়ির গোপাল এসেছে। এত দেরি করলি কেন? এই বেরো তো, দা এদিকে এসো। কি? আরে এসো না, আলাপ করে দিয়ে এসো না। আচ্ছা, ইনি হলেন ইরফান, মানে সন্দীপদার ছোটবেলাকার বন্ধু। ও, পুলিশ ইন্সপেক্টর। আমি রুদ্র। আমি ইরফান। বলে দাও না। আস্তে। ওরে বাবা, যাবে না, যাবে না। ঠাকুরমশাই, এদের নামে ঠাকুরের পায়ে ফুল চড়ান তো, আর বলুন এদের কোল আলো করে যেন গোপাল আসে।
বলি হচ্ছে কি কি না মানে বিশেষ কিছু চাইছো কি গোপালের কাছে? দেখ তুমি না কাজ করতে বলো। তাই না, আমার একটা বক্তব্য আছে বুঝলে। আমার একটা ছোট্ট অপর্ণা চাই। কেন? আমার কিন্তু চাহিদা একদম উল্টো। সে কি? আমি একটা ছোট্ট মিষ্টি সৈকত চাই। দুটো যদি একসঙ্গে পাই। প্ল্যানটা বেশ ভালো। আসি আমি। প্ল্যানটা বেশ ভালো। মানে কি? তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। চুপ করো, কি হচ্ছে কি এসব? আরে আশ্চর্য। এই বডি ভাবে কি হচ্ছে ওর? না 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 গো, ও কিছুই না। এরা না বেকার কি সব হাসাহাসি করছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানে এই কি হয়েছে গো? অপর্ণা দি ওভাবে চলে গেল? হ্যাঁ আমিও তো সেটাই বলছি। দাঁড়াও 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 দাঁড়াও, আমি পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিচ্ছি। আজ আমাদের গোপালের সামনে সৈকতদা আর তোমাদের দিদি মিলে কি প্রতিজ্ঞা করেছে যে না কিছু না, না কিছু না। না সৈকতদা শোনো না, বলছি প্রেজেন্টেশন দিতে গেলে তো একটু সাজিয়ে গুছিয়ে বলতে হয় না, একটু বাড়িয়ে বলতে। কি হচ্ছে কি দিস ইজ টু মাচ। খুব না, শুধু সৈকতদার পেছনে লাগা। আর তোমরা এত আসতে দেরি করলে কেন? আগে সেটা বলো। কি করে আসবো বলো? আমাদের বাড়িতে তো বড় করে কান্নাজির পুজো হয়, কত লোক আসে, সেসব ফেলে আসা যায় বলো? আর তাছাড়া তো আমার অফিস ছিল, অফিস করে তারপরে এলাম। তবে হ্যাঁ, একটা সুখবর আছে, আজ আমরা বাড়ি ফিরছি না। খুব ভালো, আজ আমরা 3 বোনে মিলে খুব আড্ডা মারবো। এমা 3 বোন কেন? আমরা 3 জামাই বাদ খাই কিসের কেন? জন্য? আমাদের দলে শুধু বৌদি আছে, তোমরা সবাই বাদ। এই না না, এসব চলবে না, চলবে না। আমরা তাহলে বিদ্রোহ করব। হ্যাঁ বিদ্রোহ করব। আজকে কেউ রাত জাগবে না কিন্তু। কেন? বারে কাল নন্দোৎসব, গোপালের ভোগ নিবেদন করতে হবে। কত কাজ বলো তো। তাছাড়া কাল বাড়িতে নন্দ আসছে। নন্দ? হ্যাঁ শোন, আমি তো তোর বাড়ির বাইরেটাই ওয়েট করছি। তুই একবার টুক করে বেরিয়ে কাগজটা দিয়ে যেতে পারবি? এতটা রিস্ক তুমি নিতে গেলে কেন বাবা? রুদ্র এখানে আছে, যদি তোমাকে দেখে ফেলে আমি তোমাকে ঠিক সময় মতো দিয়ে আসতাম। কোনো উপায় ছিল না রে, লয়ারকে ইমিডিয়েটলি কাগজটা পৌঁছে দিতে হবে, তাই এই রিস্কটা নিতেই হলো। আর তাছাড়া তোর বাপের বাড়ির পাড়ায় আমাকে আর কে চিনবে? উফ, তুমি না একদম আমার নীলের মতো হয়েছ, অবাধ্য একটা ছেলে। আর শোন, আসার সময় একটু নাড়ু আর তালের বড়া আনতে পারবি? আসছি। কে বলবে এত বড় একজন বিজনেসম্যান শিশুর মতো সরল সুন্দর মানুষটাকে এভাবে কেউ আঘাত করতে পারে? সত্যি চন্দ্রার অপরাধের কোনো ক্ষমা নেই।
বাড়ির চাপে না আমারও অনেকদিন ব্যায়াম ট্যায়াম করা হয় না, বুঝলে? হ্যাঁ ব্যায়াম এটা হাসার কি হলো? আমি ব্যায়াম ট্যায়াম করি না নাকি? হ্যাঁ, তুমি জানো আমার বাইসেপ টাইসেপ দেখে না দাদাও কেমন দেখি না, দেখি একটু দেখি। হিংসে করে। দেখি ট্রাইসেপ। এটা বাইসেপ। সকালবেলা কি হলো? গ্যাস সকাল সকাল না হজম হয়নি। রুদ্রদা এগুলো কি হলো? হ্যাঁ এই সে শোন। ওই কি হলো? কি হলো? কি হলো বলবে? কি? রুদ্রদা, আমরা না হয় সারা রাত গল্প করে কাটিয়েছি, হ্যাঁ কিন্তু সকালবেলা এত সকালে দরজাটা খুললো কে? আমার মনে আছে আমি নিজে হাতে কাল রাতে বন্ধ করে গেছি। হ্যাঁ তাই তো। রুদ্রদা, হ্যাঁ কি? কেসটা কিন্তু আমার সুবিধে ঠেকছে না, আমি বলে রাখছি তোমায়। ইনভেস্টিগেট করতে হবে তো ব্যাপারটা। না! কি হলো? অদ্ভুত আছে, আমার অনেকদিন ধরে সন্দেহ হচ্ছে। কি তা তো আছে আমার সামনে ভূত। এই, চলো তো, মা চলো আছে। চলো চলো একটু চা খেয়ে আসি। আরে মা আছে, মা বকবে না মা ঘুমাচ্ছে, চলো তাই না। রুদ্রদা, বুঝছো না? কিরে এনেছিস? না না কাগজগুলো আনিস নি? আগেটা খাও না, কালকে পুজোর নাড়ু আর তালের বড়া নিচে খেয়ে না, তারপরে দিচ্ছি। না এসব আমি বাড়ি গিয়ে খাবো, তুই আগে কাগজগুলো আমাকে দে, ওগুলো ইমিডিয়েটলি দিতে হবে লয়ারকে। কেউ দেখে ফেলেনি তো তোকে? না গো, সবাই খুব ক্লান্ত, কালকে এত খাটাখাটনি গেছে, তাই ঘুমোচ্ছে। আরে দোল, তোর মীরামা এবার নাড়ু তালের বড়া এসব করেনি? আমি আর পিসিমণি করেছি। আবার যখন তোমার সাথে দেখা হবে তোমাকে দেব। বাড়িতে তাহলে এসব ঠিকই চলছে বল? না বাবা, কিচ্ছু ঠিক চলছে না। বাড়ির ছাদই যদি ঠিক না থাকে তাহলে কি করে সবকিছু ঠিক থাকবে বলো? এরকম করে বলছিস কেন? হ্যাঁ সব ঠিক আছে তো বাড়িতে? রুদ্র ঠিক আছে তো? না বাবা, রুদ্র না অন্য কিছু একটা ভাবছে, জানো তো? আমার না ওকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আমার কথা কিচ্ছু শোনে না, আমাকে কিছু বলেও না আজকাল। কি ভাবছে রুদ্র? হ্যাঁ ও এই ছোট মিয়া, কি হলো? বসে বললে কেন? চলো। রুদ্রদা প্লিজ বাড়িতেই চলো। এই শোনো, সামনে একটা চায়ের দোকান আছে, চলো না একটু চা খেয়ে আসি। এই সবাই তো এখন ঘুমাচ্ছে, কেউ তো ওঠেনি। আরে মা যদি জানতে পারে তুমি বাইরে চায়ের দোকানে ভাড়ে চা খেয়েছো তাহলে খুব খারাপ হবে, আর রুখকে থাকবে না কারণ। এই শোনো, ওই ভারী চা খান না মজাটাই। চলো তো, ঘুমিও না, চলো চলো না। এই সমস্ত ভাবছে রুদ্র? দোয়েল তুই ওকে ভালো করে বোঝা। কি করে বোঝাবো বাবা আমি? আমার তো কোনো কথাই ও শুনছে না। কিন্তু তা বললে কি করে হবে? তোকে তো ওকে ভালো করে দোয়েল, রুদ্র শোন, তুই এগিয়ে যা, তুই এগিয়ে গিয়ে ওকে আটকা। ও যদি এদিকে আসে তাহলে কিন্তু আমাকে দেখতে পাবে। যা, দেরি করিস না, যা। আচ্ছা, আসছি বাবা।